আসসালামু আলাইকুম বন্ধুরা, লঞ্চ ওয়েব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি সদরঘাট থেকে ঈদের আগে একটা ভিডিও। তো বেশ কতদিন হলো সদরঘাটে আসা হয় না, আর ভ্রমণ তো করতেই পারি না। তো আজকে বরিশালের দিকে যাব, এই জন্য আসলাম ঘাটে। তো ঘাটে এসে দেখি যে জমজমাট কাণ্ড কারখানা, পরিস্থিতি পুরাই বেগতিক। সব লঞ্চ একদম ভরপুর টইটুম্বুর যাত্রী। অন্য রুটের অবস্থা তো আরও বেহাল দশা, বিশেষ করে বরিশালের রুটে আপনার ভায়া লঞ্চ হিসেবে সুন্দরবন 12 আছে, তারপরে প্রথম ট্রিপে শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপে পারাবত 12, তৃতীয় ট্রিপে সুরভি 7, 4 নম্বর ট্রিপে কুয়াকাটা 2, 5 নম্বর ট্রিপে কীর্তনখোলা 10, 6 নম্বরে সুন্দরবন 16, 7 নম্বরে এম খান 7, 8 নম্বরে আওলাদ 10, 9 নম্বরে আছে অ্যাডভেঞ্চার 9, 10 নম্বরে মানামি, এবং এইমাত্র ঘাটে এসে পৌঁছলো 11 নম্বর ট্রিপে পারাবত 18। মোটামুটি 12টা লঞ্চ আজকে বরিশাল যাচ্ছে। একটু আল্ট্রা ওয়াইডে দেখাইলে ভালোভাবে দেখতে পারবেন। মানুষের ভিড়ের কারণে চলাফেরা করাটাও কষ্টকর হয়ে যাচ্ছে। তো এর ভেতরে যারা আগে আসতে পেরেছে তারা তো জায়গাগুলো ধরতে পেরেছে, কিন্তু এইমাত্র এসে পারাবত 18 ঘাটে ঢুকেছে, কিন্তু একদম শেষ প্রান্তে ঢুকেছে, যার কারণে যাত্রীরা প্রবেশ করেই সবাই খুঁজতেছে পারাবত 18কে, কিন্তু সবাইকে আর কি পুরো ঘাট পেরিয়ে ওই শেষ প্রান্তে যাওয়া লাগতেছে। তো ওইটাতে যারা উঠবে এখন তারা কিছুটা খালি জায়গা পাবে। আর এই যে রয়্যাল এনফিল্ড হান্টার, তো এই বাইকগুলোকে এখনও লঞ্চে উঠাতে দেওয়া হয় নাই। যাত্রী ওঠা শেষ হইলে সম্ভবত বাইকগুলো নিবে, আর সব লঞ্চ আজকে বাইক নিবেও না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আজকে এই 11টা লঞ্চ ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। তার মধ্যে কোন লঞ্চে যাব সেটা নিয়ে দোদুল্যমান অবস্থায় আছি। এখন পর্যন্ত কোনো লঞ্চেই উঠি নাই, সামনে ঘুরতেছি, দেখি কোনটায় উঠতে পারি। আর চাইছিলাম লাইভে সংযুক্ত হব, কিন্তু এত মানুষের মাঝে নেটওয়ার্ক পুরো ডাউন। মানে লাইভে যাব কি, ইউটিউবে ঢুকতে পারতেছি না। এই যে ভিডিও করতেছি, এটা কখন আপলোড করতে পারবো তাও জানি না। মানে নেটওয়ার্ক ডাউন হয়ে রয়েছে। ফোনে কথা বলতে গেলেও নেটওয়ার্ক ডিস্টার্ব দেয়। তো বুঝতেই পারতেছেন, এত মানুষের ভিতরে হঠাৎ করে নেটওয়ার্কের প্রেশার থাকবে স্বাভাবিক। তো এখন ঘড়িতে 8টা 4 মিনিট বাজে। তো অল্প সময়ের মধ্যেই হয়তো লঞ্চ ছেড়ে যাওয়া শুরু হবে। তো আজকে বেশ কয়েকটা লঞ্চ একটু ঝামেলায় পড়েছিল। BIWT এর পক্ষ থেকে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তার মধ্যে হচ্ছে সুন্দরবন 16, এম খান 7, আওলাদ 10, অ্যাডভেঞ্চার 9, মানামি, এই 5টা লঞ্চ। তো এগুলোকে ঘাট থেকে বের করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার তাদেরকে অনুমোদন দেওয়া হয়। তো ঘাট থেকে বের করে দেওয়ার পরে তারা ফরাসগঞ্জে চলে গিয়েছিল। তো এরপরে আবার যখন অনুমোদন দেওয়া হয় তখন আবার তারা ঘাটে ফিরে আসে, এবং এই যে এই পাশ থেকে মানে কীর্তনখোলা 10-এর আগ পর্যন্ত এই পাশটা পুরো খালি হয়ে গিয়েছিল তাদেরকে বের করে দেওয়ার পরে। তো তারপরে তারা এই 5টা লঞ্চ আবার সিরিয়ালে এখানে এসে ঘাট করেছে, এবং এরপরে এখন পারাবত 18 এসেছে। আর যেহেতু ঈদের মাত্র 2 দিন বাকি, 2 দিন বলতে কি, আগামীকালকে পরশুদিনই তো ঈদ। তো ঈদের আর মাত্র মাঝখানে 1 দিন বাকি আছে। তো সেই হিসেবে যাত্রী চাপ অনেক বেশি হবে স্বাভাবিক। আবার যেহেতু দিনের বেলায় কোনো লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় নাই, কালকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আজকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে স্পেশাল ট্রিপে অনেক লঞ্চ দিনের বেলায় ছেড়ে গিয়েছে। দেখেন বরিশালের যাত্রী এখনও কী পরিমাণ আসতেছে। তো প্রচুর যাত্রী হচ্ছে আজকে। এত যাত্রী চাপ সামলাইতে গিয়া 11টা লঞ্চেরও অবস্থা কাহিল। তো এই ছিল ভিডিও সদরঘাটের। মানে মানুষজনের মাঝখানে ঘুরে ভিডিও করাটাও কেমন যেন বিপদের। ওরে বাপরে, মানে গায়ে বাড়ি খাওয়া, ধাক্কা খাওয়া, উষ্টা খাওয়ার মতো পরিস্থিতি। তো যেহেতু ভিডিও অন করেছি, সেহেতু একটু ঘাটের শেষ পর্যন্ত যাই। আপনাদেরকে ওই পাশ থেকে দেখাইলাম, ওই পাশ থেকে আর মানে শুরুর অংশ দেখাইলাম, শেষ অংশ না দেখাইলে কেমন হয়। আর কোন লঞ্চে উঠবো সেটা এখনও ডিসাইড করি নাই, একটু অপেক্ষায় থাকেন। ইনশাআল্লাহ যে কোনো একটা লঞ্চে, স্পেশাল ট্রিপে আবার নর্মাল লঞ্চে উঠলে তো হয় না, একটু পাগলা টাইপের লঞ্চে উঠতে হয়, যাতে একটু ঈদের একটা আমেজ পাওয়া যায় যাতে, সেজন্য আর কি। তো দেখতেছি, অপেক্ষা করতেছি। আজকে তো অ্যাডভেঞ্চার 9 সবার আগে গিয়েছিল বরিশালে, মানামিরও আগে চলে গিয়েছে। তো দেখা যাক কোন লঞ্চে উঠতে পারি। আপনারা ভিডিওর অপেক্ষা করেন, ইনশাল্লাহ শীঘ্রই ভিডিও চলে আসবে।
এই যে শেষ মাথায় মানামি, আর এরপরে এই মাত্র পারাবত 18 এসে বার্থিং নিয়েছে। আর যেহেতু এইমাত্র এসেছে সেহেতু যাত্রীর চাপ প্রচুর পরিমাণে, এখানেই সবাই উঠতেছে। এসে দেখেন সামনে যাওয়াটা পসিবল হবে কিনা, তাও চেষ্টা করতেছি যাই। এটা মূলত হচ্ছে মানামি লঞ্চের সিঁড়ি, অনেকে এটাকে এই পারাবতের সিঁড়ি মনে করে উঠতেছে, কিন্তু মূলত পারাবতের সিঁড়ি হচ্ছে এই পাশে। সাধারণত অন্য দিনে এই পাশেই সিঁড়ি দেওয়া হয়, কিন্তু আজকে ঘাটের রুলসটা বিআইডব্লিউটির পক্ষ থেকে এভাবে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা লঞ্চের বাম পাশ থেকে সিঁড়ি থাকবে। এই যে পারাবত 18তে যাত্রীরা উঠতেছে। আর ঘাটের শেষ মাথায় আসলাম, আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো এখানে পটুয়াখালীর লঞ্চ সবগুলো ছেড়ে দেওয়ার পরেও বেশ কিছু যাত্রী পটুয়াখালীর উদ্দেশ্যে তারা এখানে অপেক্ষা করতেছিল, যে তারা আসতে দেরি হয়ে গিয়েছে, লঞ্চ পায় নাই। তো সেজন্য তাদেরকে স্পেশাল একটা লঞ্চ দেওয়া হয়েছে, এই যে আরাফাত 7 ইলিশের রুটে চলাচলকারী এই আরাফাত 7 লঞ্চকে দেওয়া হয়েছে, পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো যারা লঞ্চ পায় নাই তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। তো পটুয়াখালীর লঞ্চ না পাইলে তো তাদেরকে হয়তো ইলিশার লঞ্চ অথবা বরিশালের লঞ্চে উঠতে হতো, কিন্তু সেখানে এই আরাফাত 7 লঞ্চকে দেওয়া হয়েছে যাতে করে তারা এই লঞ্চে করে পটুয়াখালী চলে যেতে পারে। তো যাত্রীরা উঠতেছে। আর পারাবত মাত্র আসলো, হোয়াট দ্য হ্যাক, দেখেন ভাই মাত্র আসলো, লিজতলার ডেক অলরেডি ভরে গিয়েছে। আর স্পেশাল ট্রিপ হিসেবে তো আগের থেকেই কেবিন বুকিং দেওয়া ছিল, সেহেতু কেবিনের যাত্রীরাও এখন আস্তে আস্তে উঠে উঠে তাদের যার কেবিন বুঝে নিবে, মানে ভরে যেতে সময় লাগবে না। কিন্তু আসতে এত দেরি করলো কেন বুঝলাম না, লো আরপিএম ইঞ্জিন বুঝলাম, তাই বলে এত দেরি করবে, এটা ঠিক হয় নাই। আবার এই ভিড় ঠেলে ঠুলে যাওয়া লাগবে। তো অনেকবার ট্রাই করেছি লাইভে যাব, লাইভে গিয়ে আপনার সাথে একটু গল্প করব, কিন্তু হলো না, করতে পারলাম না। কারণটা হলো ওই যে নেটওয়ার্ক ইস্যু। নেটওয়ার্ক থাকলে লাইভে যেতে পারতাম, আপনাদের সাথে ঝগড়া করতে পারতাম যে কোন লঞ্চে উঠবো না। আল্লাহ, তবে টার্গেট করতেছি মানামি, অ্যাডভেঞ্চার, আওলাদ, এম খান, কুয়াকাটা, এই তো এই সময়ের মধ্যে কোনো একটা উঠবো। হ্যাঁ, আপনারা লঞ্চ থেকে নেমে পড়ুন। কোন লঞ্চ? আরাফাত 7-এর মাস্টার এবং লঞ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গার্ড ত্যাগ করুন। এটা কেমন হইলো ভাই? মাত্র আপনাদেরকে বললাম যে এই আরাফাত 7 লঞ্চকে পটুয়াখালীর উদ্দেশ্যে দেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ করে বিআইডব্লিউ মানে দেওয়ার পরে এই লঞ্চে এতগুলো যাত্রী উঠলো। প্রথমে এই আরাফাত 7-এর ঘোষণাও দিয়ে দেওয়া হয়েছে বিআইডব্লিউটির পক্ষ থেকে। সেই ঘোষণার পরে যখন যাত্রীরা এসে এই লঞ্চে উঠলো, এখন আবার সেই উল্টো ঘোষণা দেওয়া হচ্ছে যে আরাফাত 7 লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে, যারা উঠেছেন যাত্রী সবাই নেমে পড়েন, এবং আরাফাত 7 লঞ্চের মাস্টার ড্রাইভারদেরকে ঘোষণা দেওয়া হয়েছে যে আপনারা ঘাট ত্যাগ করেন। এটা কেমন হইলো? মানে জিনিসটা আমার কাছে ভালো লাগলো না। যদি যাত্রা বাতিলই করেন তাহলে দিলেন কেন? এই যে যাত্রী হয়রানি ঈদের সময়, এটা কোনো কথা? পটুয়াখালীর এতগুলো যাত্রী লঞ্চে উঠছে, লঞ্চ প্রায় ভরে গিয়েছে। প্রায় ভরে গেল একটা লঞ্চ, সেই লঞ্চের থেকে এখন সব যাত্রীদেরকে নামিয়ে দিয়ে আবার লঞ্চটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। মানে কেমন ব্যাপারটা বুঝলাম না। এরকম সিদ্ধান্ত যেটা নেবেন সেটা ভালোভাবে নেন ভাই। কি একটা অবস্থা, এখন এই সব যাত্রীগুলো নেমে যাবে, তারপরে আবার মানে এরা নেমে যাবে কোথায়? এখন পটুয়াখালীর কোনো লঞ্চই নাই। আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন এই পাশে কি পরিমাণ যাত্রী। এখানে এরা এই লঞ্চে উঠলে সম্পূর্ণ লঞ্চটা ভরে যেত, লঞ্চটা চলে যেত না। এখন যাত্রা বাতিল করা হলো। এখন এই যাত্রীগুলো কোথায় যাবে আপনারাই বলেন। তো যদি অফিসিয়াল কোনো লঞ্চ দেয় পটুয়াখালীর তাহলে তো ঠিক আছে, এটাকে সরিয়ে অফিসিয়াল কোনো ভালো লঞ্চ দিল, কারণ আরাফাত 7 সাইজে অনেক ছোট, পটুয়াখালীতে এরকম ছোট লঞ্চ নাই। বড় ডাইমেনশনের লঞ্চই পটুয়াখালীতে চলে। তো সেরকম কোনো লঞ্চ যদি দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় তাহলে ভাই এটা খুবই খারাপ একটা ডিসিশন হয়েছে। আর কত বলবো, এই ছিল সদরঘাটের হাও প্যাচাল। তো যারা যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু করে দিবেন। দেখা হচ্ছে
ঈদ স্পেশাল ট্রিপে ঢাকা টু বরিশাল ভ্রমণের যে কোনো একটা লঞ্চে এখন পর্যন্ত ফাইনাল হয় নাই। কয়বার বলবো কথাটা কয়েকবার বেশি বলে ফেলেছি। আপনারা মনে চাইলে দু একটা দিয়ে নামারে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।